নমস্কার দর্শকবৃন্দ, শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো আগরতলার জগন্নাথ মন্দির। আগরতলার জগন্নাথ মন্দির হলো একটি হিন্দু মন্দির যা ভারতের ত্রিপুরার আগরতলায় উজ্জয়ন্ত প্রাসাদের মাঠে অবস্থিত। 19 শতকে তৎকালীন ত্রিপুরার মহারাজা রাধাকিশোর মাণিক্য দ্বারা নির্মিত একটি অষ্টভুজাকার ভিত্তিসহ এই মন্দিরটি 4টি তলা রয়েছে। মন্দিরটি উজ্জ্বল কমলা রঙের শিখর দ্বারা সাজানো। জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রাকে উৎসর্গকৃত এই মন্দিরটি। ত্রিপুরার জগন্নাথ মন্দির আগরতলা রেলওয়ে স্টেশন থেকে 5.5 কিলোমিটার দূরে। আপনি যে কোনোভাবে জগন্নাথ বাড়ি পৌঁছে যেতে পারেন। অনেক ধরনের ই-রিক্সা আছে, অটো আছে, ক্যাব আছে। আপনারা আপনাদের পছন্দ মতো কিছু নিয়ে চলে যেতে পারেন। একদম কম খরচে থাকা খাওয়া। কোনো দিকে যদি আপনারা যাতায়াত করতে চান ঘোরার জন্য, সেই অফিস রুমের সাথে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন গাড়ি। একদম সেফলি আপনাদেরকে ঘুরিয়ে এনে আবার পৌঁছে দেবে কম খরচে। আমরা এবার আগরতলা গিয়ে দেখলাম অনেক ধরনের পেশেন্ট নিয়েও এসছেন লোক, মানে কম খরচে থাকাও যায়, খাওয়া দাওয়ার সুবিধে। আপনারা দুপুরবেলা প্রসাদও পেয়ে যাবেন। আর রাত্রিবেলার যদি খাবার খেতে হয় তো 40 টাকা অগ্রিম বুকিং করে আপনাদের একটা টোকেন করে নিতে হবে। সেই হিসেবে আপনারা রাত্রিবেলার খাবারটাও খেয়ে যেতে পারবেন। আর যদি আপনাদের ভালো না লাগে তো অবশ্যই আপনারা বাইরে খেয়ে আসতে পারেন। সেটা মন্দিরের ভেতরে কিন্তু কোনো ধরনের খাবার নিয়ে আপনারা আসতে পারবেন না। তো সত্যি খুব একটা সুন্দর সিস্টেমেটিকভাবে ওনাদের নটার ভেতরে আপনারা পৌঁছে যেতে লাগবে। আপনাদের অফিস রুমের সাথে যোগাযোগ করলে যে কোনো সময় আপনারা রুম পেয়ে যাবেন একদম কম খরচে। সিঙ্গল রুম, ডাবল রুম সব কিছু আছে। কত সুন্দর করে এগুলো সাজানো হয়েছে, চরিত্র ফুটানো হয়েছে। মানে সত্যি খুব ভালো লাগে এই ধরনের জায়গায় গেলে পরে। আপনারা একবার ঘুরে আসুন, দেখে আসুন। আগরতলা অনেক কিছু আছে দেখার মতো। সেটা আপনারা এই জগন্নাথ বাড়ি থেকেও আপনারা যেতে পারবেন। সব জায়গায় এই জায়গা থেকে যাতায়াত করার সুবিধেও রয়েছে। এইসব কারুকার্য গত 5 বছর আগে কলকাতা থেকে এনে এগুলো কাজ করানো হয়েছে। খুব সুন্দরভাবে কাজগুলো করানো হয়েছে। প্রত্যেকটা প্রতিচ্ছবি ফুটিয়ে ওঠানো হয়েছে। সত্যি খুব সুন্দর। রাজার সময় এত কিছু ছিল না, দিনে দিনে এগুলো ইমপ্রুভ করা হচ্ছে। অনেক কিছু সাজানো হয়েছে। যেমন ফুল গাছ দেখতে পাচ্ছেন আপনারা। এটা হচ্ছে পুরো তুলসী বাগান, খুব সুন্দর একদম তুলসী বাগান। আরও একটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো, এবার সেটা দেখানো হলো না। ঐতিহাসিক সময়ে যুধিষ্ঠির মহারাজের সিংহাসন দেখাবার চেষ্টা করব। দুর্গাপূজার দশমীর দিন ওই ঘর খোলা হয় এবং যুধিষ্ঠির মহারাজের সিংহাসন পূজা করা হয়। তখন কুচকা আওয়াজ করা হয়। বর্তমানে এই সিংহাসন রাজকুমার পূজা করছেন, সঙ্গে রাজপুরোহিতও থাকেন। তো এটাই ছিল আজকের আমার এক্সপ্লোর। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্টের মাধ্যমে আমার পাশে থাকবেন। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর একবার জগন্নাথ মন্দির ঘুরে আসুন, আপনাদের সত্যি ভালো লাগবে। এরকম জায়গায় গেলে মনে একটা শান্তি পাওয়া যায়। খুব সুন্দর পরিবেশ, থাকা খাওয়া রোয়া সব কিছু, আপনাদের সব কিছুই সুবিধে আছে। কথা দিচ্ছি আপনাদের ভালো লাগবে। আপনারা একবার ঘুরে আসুন আর দেখে আসুন আগরতলার জগন্নাথ মন্দির। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন আর আমার পাশে থাকবেন। কিন্তু যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী নোটিফিকেশনটা আপনারা পেয়ে যান। এটা হচ্ছে খুব সুন্দর করে রাখা হয়েছে। কাজগুলো খুব সুন্দর।
জগন্নাথ বাড়ি থেকে আজকে আমি বেরিয়ে যাব, তো বেরোনোর সময় কয়েকজন দিদিদেরকে পেয়ে গেলাম। এখানে থাকেন? নমস্কার দিদি। এখানে থাকেন? আমরা উদয়পুর থেকে এসছেন, ঘুরতে এসছেন জগন্নাথ বাড়ি। আচ্ছা, কিরকম লাগলো? খুব ভালো। এখনই আসলাম। এখনই আসছেন, থাকবেন আজকে নাকি? না, ঘুরে চলে যাবো। ঘুরে চলে যাবেন। আমরা তো দুদিন হলো মানে ছিলাম এখানটায়, খুব ভালো পরিবেশ, একদম সুন্দর, 9টার ভেতরে চলে আসা, মানে সেফ পুরো জায়গাটা, এর জন্যই থাকা। তো আপনারাও আসবেন জগন্নাথ বাড়িতে, সবাই ঘুরে যাবেন। বাই বাই। জয় জগন্নাথ। জয় জগন্নাথ কি জয় হোক।